হামলাকারী যে ছিল, এখন পর্যন্ত আমরা যার নাম বিভিন্ন মাধ্যম হয়ে আমরা জানতে পেরেছি, ফয়সাল নামে যে ছেলেটা ছিল, তাকে ধরার জন্য সবাই কাজ করছে। আমরা শুক্রবার রাত 8:30 থেকে 9টার ভিতরেই আমরা আমাদের বর্ডারে সীমান্ত এলাকায় সমস্ত প্রবেশ পথ যেগুলো আছে এবং বহির্গমন পথ যেগুলো আছে এগুলাকে বিবেচনায় নিয়ে এবং স্পর্শকাতর এলাকা যেগুলো আছে সেই বিবেচনায় নিয়ে আমরা ওইখানে আমাদের টিম বসিয়ে দিই। অর্থাৎ আমি আবারও বলছি, শুক্রবার রাতে যেদিন ঘটনা ঘটে ওই দিন রাতের বেলায়, এবং পুরো রাস্তায় ময়মনসিংহ এবং শেরপুরের পুরো রাস্তায় আমরা বেশ অনেকগুলো চেকপোস্ট আমরা স্থাপন করি। অর্থাৎ সীমান্তবর্তী উপজেলাগুলো থেকে সীমান্তবর্তী এলাকায় যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে আমরা বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট বসিয়েছি, যাতে কেউ যাতে সীমান্ত পার হয়ে ওইদিকে যেতে না পারে বা কোনো সুযোগ নিতে না পারে, এটা গ্রামবাসী সবাই জানেন। একই সাথে আমাদের নিয়মিত একটা টহল থাকে, প্রতিটা বিওপির এলাকায় একটা করে নিয়মিত টহল থাকে। এই একটা নিয়মিত টহলের সাথে সাথে আরো একটা টহল অতিরিক্ত বের করা হয়, যাতে সীমান্তবর্তীর যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে ফিল আপ করার জন্য এবং রাস্তায় যান চলাচলের চেক করার জন্য চেকপোস্ট স্থাপন করা হয়। শুক্রবার রাত 8টা থেকে 8:30 থেকে 9টার ভিতরে আমরা এই কার্যক্রমটা আমরা গ্রহণ করি বিজিবি সদর দপ্তরের নির্দেশনায়। আমরা দেরি করিনি। শুক্রবার সারা রাত আমরা সেভাবেই বর্ডার আমরা পাহারা দিয়ে রেখেছি, সম্পূর্ণ বর্ডার পাহারা দিয়ে রেখেছি। শনিবার দিন সারাদিন বিজিবি বর্ডার পাহারাই রেখেছিল। একই কার্যক্রম আমরা কন্টিনিউ করেছি এবং সেই সংখ্যাটা আরো বাড়িয়েছি। আমরা আমাদের ময়মনসিংহ থেকেও জনবল আমরা ওখানে পাঠিয়ে দিয়েছি, জনবল আরো বাড়ানোর জন্য এবং আরো বেশি কঠোর অবস্থানে যাওয়ার জন্য। শনিবার বিকালের পরে ঢাকার পুলিশের একটা টিম আমার সাথে যোগাযোগ করে এবং তারা এই এলাকায় এসে সম্ভাব্য পাচারকারী হিসাবে যারা জড়িত থাকতে পারে, আদৌ পাচার হয়েছে কিনা এটা কেউ নিশ্চিত করতে পারছে না, বা যারা জড়িত থাকতে পারে বা যে বহন করতে পারে এরকম লোকদেরকে আটকের জন্য পুলিশের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়, আমার সাথে সরাসরি যোগাযোগ করে। এবং পুলিশের এই টিমটা ময়মনসিংহ এলাকায় এসে পৌঁছায় আনুমানিক রাত 10:30 থেকে 11টার দিকে এসে পৌঁছায় তারা। আমরা কিন্তু সারাদিন শনিবার সারাদিন আমরা বর্ডার এলাকায় ছিলাম। আমি নিজে ব্যক্তিগতভাবে শেরপুরের নালিতাবাড়ির উপজেলার বারোমারি এলাকায় আমরা অবস্থান করছিলাম, কারণ আমাদের কাছে যে তথ্যগুলো আসছিল যে সন্দেহভাজন হিসেবে যাকে চিহ্নিত করা হচ্ছে তার নাম হচ্ছে ফিলিপ সেনাল। এই ফিলিপ সেনালকে আটকের জন্য আমরা মাঠে ছিলাম। পুলিশের পক্ষ থেকে সেই লোকেশনগুলো আমাদেরকে বলা হচ্ছিল এবং আমাদের যে বিজিবি নিজস্ব গোয়েন্দা আছে সেই গোয়েন্দাকে কাজে লাগিয়ে একই সাথে আমরা ফিলিপ সেনালকে আমরা ধরার আমরা পরিকল্পনা তৈরি করি। রাত 10:30 11টার দিকে এসে সিদ্ধান্ত হয়, আমরা সিদ্ধান্ত নেই পুলিশের সাথে কোঅর্ডিনেট করে 2টা জায়গায় একসাথে অপারেশন প্ল্যান করা হবে। একটা হচ্ছে হালুয়াঘাট এলাকায়, আরেকটা হচ্ছে শেরপুরের নালিতাবাড়ি এলাকায়।